একজন ঘাতক দূর থেকে এক তরুণীর মাথায় গুলি চালায়, কিন্তু তরুণীটি পিছু না ফেরে কেবল শব্দের ভিত্তিতেই মুহূর্তের মধ্যে তাকে গুলি করে ফেলে। এ থেকেই জানা যায় যে সে ছিল আধুনিক যুগের একজন শীর্ষ শুটিং চ্যাম্পিয়ন। একটি বিশ্ব প্রতিযোগিতার সময় মাথায় ভারী আঘাতের পর তরুণীটি নিজেকে প্রাচীন যুগে একজন শক্তিশালী সেনাপতির স্ত্রী হিসেবে আবিষ্কার করে। যখন সে কফিনের ভেতর উঠে বসে, তখন সবাই তাকে ভূত মনে করে ভয় পালিয়ে যায়। সে জানতে পারে যে এই শরীরটি এমন এক নারীর ছিল যিনি এক ধনবান ও সম্মানিত সেনাপতি স্ত্রী হয়েও এক শিল্পীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং স্বামীর কাছে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন, এমনকি মরার ভানও করেছিলেন। নতুন মেয়েটি অনুভব করে যে এখন তাকে এই শরীরের করা ভুলগুলোর ক্ষতিপূরণ করতে হবে। বাইরে বের হলে দুজন ধূর্ত মহিলা তাকে অপমান করতে শুরু করে। এমন সময় সেনাপতির দলবল এসে পৌঁছায়। ওই মহিলারা সেনাপতির কাছে মিথ্যা অভিযোগ করে। সেনাপতি শীতল স্বরে দুজনকেই ধমক দেন এবং শাস্তি দেওয়ার আদেশ দেন। মেয়েটি সেনাপতির ন্যায়পরায়ণতা দেখে তার প্রতি আকৃষ্ট হয়। সেই মুহূর্তে সেনাপতি ঘোষণা করেন যে তিনি তার বিবাহ বিচ্ছেদের দাবি মঞ্জুর করছেন। মেয়েটি আতঙ্কিত হয় এবং সেনাপতিকে বোঝানোর চেষ্টা করে যে সে বদলে গেছে, কিন্তু সেনাপতি মূল স্ত্রীর লেখা তালাকনামাটি দেখিয়ে বলেন যে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। মেয়েটি তালাকনামা ছিঁড়ে ফেলে এবং প্রতিশ্রুতি দেয় যে সে এখন একজন সত্যিকারের স্ত্রীর মতো থাকবে। সেনাপতি এক সপ্তাহ পর নতুন তালাকপত্র তৈরি করার কথা বললে মেয়েটি সংকল্প করে যে এই এক সপ্তাহের মধ্যে সে সেনাপতির বিশ্বাস আবার জয় করবে। সেনাপতির খুড়তুতো বোন আসে, যে সেনাপতিকে বিয়ে করতে চায়। সে মিষ্টি কথায় মেয়েটিকে উস্কাতে থাকে এবং অপমান করে। মেয়েটি তার চাল বুঝতে পেরে উপহাস করে জবাব দেয়। খুড়তুতো বোন রাগে বন্দুক বের করলে ঝগড়ার আওয়াজ শুনে সেনাপতি এসে পড়েন। খুড়তুতো বোন মিথ্যা অভিযোগ করলেও মেয়েটি সত্যিটা বলে দেয়। সেনাপতি মেয়েটির পক্ষে নিয়ে খুড়তুতো বোনকে বাইরে বের করে দেন। পরের দিন এক অনুষ্ঠানে লোকেরা ভুল করে খুড়তুতো বোনকে সেনাপতির স্ত্রী মনে করলে সেনাপতি সবার সামনে মেয়েটির হাত ধরে বলেন, "এ আমার স্ত্রী।" এরপর খুড়তুতো বোন রাগে তাকে শুটিং প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানায়। মেয়েটি তার অসাধারণ শুটিং ক্ষমতা দিয়ে সবাইকে চমকে দিয়ে জিতে যায়।